আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে চিংড়া দিয়ে ঝোল। তো পাঙ্গাস মাছের মাথা, তারপর লেজ নিয়েছি। পাঙ্গাস মাছের মাথার অংশ আর লেজ দিয়ে যে চিংড়া, তারপর দুন্দুল রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে তারপর লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা কেটে একসাথে রেখে দিয়েছি চিংড়ির সাথে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তারপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নিয়েছি। তো তেল ভেসে উঠেছে, কষানো হয়ে গেছে। এরপর মাছগুলো দিয়ে মাছের গায়ে মশলাটা লাগিয়ে তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরকম করে ঝোল রান্না করলে অবশ্যই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো তরকারিতে বলক এসে পড়ছে। তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসলো, তারপর আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো ঝোল আর মাছ এক সমান হয়ে গেছে। তো এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। গরম ভাত দিয়েছি, পাঙ্গাস মাছের ঝোল অসাধারণ মজা। চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে।